নোয়েন্ট্রি বোর্ড লাগিয়ে টাকা তোলার অভিযোগ সিভিক পুলিশের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদিও গাড়ি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কড়া নির্দেশ রয়েছে প্রশাসনের। সকাল থেকে সিভিক পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে নামেন স্থানীয় বাসিন্দারা। শ্রীনিকেতন মোড় সংলগ্ন এলাকায় পথ অবরোধের ফলে বোলপুর শিউরি, বোলপুর ইলামবাজার ও শিউরি বর্ধমান রাস্তা অবরোধে যানজটের সৃষ্টি হয়। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ পৌঁছয় এলাকায়। মানুষজনের অভিযোগ শুনে অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধও করেন পুলিশ। পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, যখন তখন নো এন্ট্রি বোর্ড লাগিয়ে সিভিক পুলিশেরা টাকা তুলছে। এর ফলেই অবরোধের জেরে বন্ধ হয়ে পড়ছে ব্যস্ততম রাস্তা। স্বভাবতই পাশের বিশ্বভারতের শিক্ষাসহ প্রাথমিক স্কুলের পড়ুয়ারা থেকে অভিভাবক সহ দিনের পর দিন ব্যস্ত সময়ে সমস্যায় পড়ছেন পথ চলতি মানুষজন। এমনকি চিকিৎসার জন্যও রোগীরাও বর্ধমান পৌঁছতে অসুবিধার মধ্যে পড়ছে। পুলিশের দাবি, সুরুল থেকে শ্রীনিকেতন হয়ে যে রাস্তাটি বল্লভপুরের দিকে যাচ্ছে তা দিয়ে ভারী গাড়ি চলাচল সকাল থেকে রাত 11টা পর্যন্ত জেলা শাসকের আদেশ অনুসারে নিয়ন্ত্রণ করা হয়ে আসছে। আর সেই নির্দেশ মানতে গিয়ে ওই রাস্তায় কিছুটা হলেও যানজটের সৃষ্টি হচ্ছে, যার জন্য এই সমস্যা। জেলা পুলিশ সুপার আমনদীপ তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। কি অভিযোগ আপনার? অভিযোগ বলতে এখানে পয়সা দিলে ডাম্পার পেরিয়ে যাবে, পয়সা না দিলে ডাম্পার পেরোবে না। এখানে নো এন্ট্রি করে দিস। প্রত্যেকটা সিভিক এবং একটা করে খাকি পুলিশ এখানে দাঁড়িয়ে থাকে, হাবলদার যাকে বলা হয়। এবং ওদেরকে জিজ্ঞাসা করি, ভাই বোলপুর গার্লসে বাচ্চারা পড়ে, আমার 2টো বাচ্চা পড়ে, গাড়ি এদিক ওদিক যায়, বাচ্চারা সাথে আমার বাচ্চারা সাথে এখানে পড়ে গেছিল। তা স্কুল যাতে অসুবিধা, এরা নো এন্ট্রি করে পুরো জার্মান ধাবা অব্দি গাড়ি দাঁড় করে দিচ্ছে, তারপরে যাচ্ছে। আমরা রাজমিস্ত্রি কাজ করি, আমরা শান্তিপূর্ণভাবে চাই যে না, নো এন্ট্রি এখানে না থাকুক, যাতে মানুষের পাবলিকের যাতে অসুবিধা না হয়। এবং বালি মাটি যেটুকু যাচ্ছে, আমরা তো গরিব মানুষ, আমরা তো খেটে খাই। অভিযোগ মানে এটাই যে টাকা তুলে ওরা নিজেরা পকেটে ভরে নিচ্ছে, আর কোনো লোককে আর সুযোগ সুবিধা দিচ্ছে না। আর এই সামনে স্কুলে যদি ছেলে বাচ্চারা যদি ঠিক মতো না যায়, তাহলে আমাদের মেয়ে ছেলেরা কি করে পড়াপাতি হবে? আমরা তো ভয়ে ভয়ে রাজ্যে পড়াপাতি করার জন্য মেয়ে ছেলেদিকে আনছি, ছেলেদেরকেও আনছি। তাহলে সে পড়াপাতিটা তো আমাদের অভিযোগ তো দরকার আছে, সারা জীবনের লাইফের ব্যাপার। অভিযোগ বলতে এটা আমাদের কি বলেন তো, যখন বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা হয় তখন থেকে এখানে জাম চলছে। মানে অ্যাকচুয়ালি এখানে কিছু সিভিক এখানে ডিউটি করছে, তারা প্রতিদিন নো এন্ট্রি করছে এবং সাধারণ মানুষের যানজট হচ্ছে। এটা বিগত 6 মাস ধরে ওদেরকে বলা হচ্ছে যে আপনারা এখানে নো এন্ট্রিটা করবেন না। তো যখনই ওনাদের সাথে কথা বলি, ওনারা বলেন যে এসডিও, তারপরে আইসি, এদের সব পারমিশনে আমরা করছি। তো আমরা কিছুদিন বলার পরে এমনকি থানাতেও ফোন করেছি, যেরকম দাদা আপনারা কেন করছেন, ওরাও সে একই অভিযোগ বলছে আমাদেরকে যে এরকম ব্যাপার, আমাদের অর্ডার আছে। তো এখানে বেশ কিছুদিন ধরে কিন্তু অ্যাক্সিডেন্ট অনেক জন থেকে মানুষ বেঁচে যাচ্ছে। কালকেই আমার একটা বড়দার আর কি মেয়ে স্কুল যাচ্ছিল, গার্লসে পড়ে, তো কালকেও এখানে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছে। প্রতিদিন আমাদের অভিযোগ এখানে রাত দিন নো এন্ট্রি, রাত দিন এদের নো এন্ট্রি বলতে গেলে বলবে ডিএম পারমিশন, পয়সা দিলে ছেড়ে দেবে। 50 মানুষ আজকে কষ্ট করছে, আমাদের বাচ্চাগুলো জার্মান হোটেল
হাতটা সরাও না, হাতটা সরাও, অনেক ভিডিও করে হাতটা সরাও। নতুন বাইক কেনার কথা কি ভাবছেন? তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পারুই মাধব অটোমোবাইলস ইয়ামাহা শোরুমে। ঈদ উপলক্ষে চলছে বিশেষ ছাড়। আপনি এই শোরুমে আপনার মনের মতো আপনার সাধ্যের মধ্যে ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের নতুন প্রযুক্তির বাইক পেয়ে যাবেন। এখানে আপনি পেয়ে যাবেন R15, MT15, FZS, FZ, FZX, ফ্যাসিনো, রেজেডার এছাড়াও ইত্যাদি মডেলের বাইক। আমাদের ঠিকানা পারুই বাস স্ট্যান্ড, বোলপুর, শিউরি রাস্তার পাশে। যোগাযোগ করুন 9932886447 এই নম্বরে।